সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে। বেশ কিছুদিন বিরতির পর আবু উবায়দার ভিডিও বার্তা। গাজার যেখানেই ইসরায়েলি আগ্রাসন সেখানেই বেদনাদায়ক জবাব। শুরুতেই থাকছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, গাজায় আগ্রাসনে 9 মাস পেরিয়ে যাওয়ার পরও এখনও ইহুদিবাদী ইসরায়েলি সেনারা উপত্যকার যেখানেই আগ্রাসন চালাচ্ছে সেখানেই তারা বেদনাদায়ক জবাব পাচ্ছে। এবারে জানাবো, লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌকৌশল আমেরিকাকে হতভম্ব করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল্লাহ মালিক আল হুদি। জানাবো, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, যেসব দেশ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা এবং ভয়াবহ অপরাধযজ্ঞে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে সেসব দেশকে আজীবন লজ্জার কলঙ্ক চিহ্ন বহন করতে হবে। তিনি রোববার নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ফার্সি ভাষায় প্রকাশিত এক পোস্টে এ মন্তব্য করেছেন। এবারে থাকছে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে বামপন্থীদের জয় জয়কার হয়েছে। বিপরীতে প্রথম ধাপের চমক দেখানো কট্টর ডানপন্থী নেতা মেরি লে পেনের দল অনেকটাই পিছিয়ে পড়েছে। এবং সর্বশেষ জানাবো, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনে পেজেশকিয়ানকে বিজয়ী ঘোষণা করার পর বিশ্ব নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। গাজার যেখানেই আগ্রাসন সেখানেই বেদনাদায়ক জবাব, আল কাসাম ব্রিগেড। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলছে, গাজা আগ্রাসনে 9 মাস পেরিয়ে যাওয়ার পর এখনও ইহুদিবাদী সেনারা উপত্যকায় যেখানে আগ্রাসন চালাচ্ছে সেখানেই তারা বেদনাদায়ক জবাব পাচ্ছে। হামাসের সামরিক বাহিনী ইয়াজিদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা বেশ কিছুদিন বিরতির পর রোববার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় একথা জানান। যথারীতি ভিডিও ধারণ করার সময় আবু উবায়দার মুখমণ্ডল নেকাব দিয়ে ঢাকা ছিল। তিনি বলেন, 9 মাস পর এখনও আগ্রাসী বাহিনী প্রথম দিনের মতোই আমাদের যোদ্ধাদের হামলার শিকার হচ্ছে। প্রতিনিয়ত ইহুদিবাদী সেনারা মারা পড়ছে, তাদের ট্যাঙ্কসহ অন্যান্য সাজোয়াজান ধ্বংস হচ্ছে এবং তারা অতর্কিত আক্রমণের শিকার হচ্ছে। আবু উবায়দা বলেন, গাজার যে অংশেই তারা হামলা চালাতে যাচ্ছে সেখানে বেদনাদায়ক হামলার শিকার হচ্ছে। হামাসের সামরিক মুখপাত্র বলেন, ইহুদিবাদী শত্রু আগের মতোই পরাজিত হবে ইনশাল্লাহ। গাজায় একটি যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলকে বাধ্য করতে অপারগতার জন্য তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোর তীব্র সমালোচনা করে বলেন, 9 মাস ধরে মাতৃভূমি আঁকড়ে থাকার এবং দখলদারকে এই ভূমি কেড়ে নিতে দিতে অস্বীকৃতি জানানোর মাসুল দিতে হচ্ছে গাজাবাসী ফিলিস্তিনিদেরকে। আর এই অপরাধ বিশ্ববাসী মুখ বুজে সহ্য করছে। আবু উবায়দা বলেন, এ থেকে প্রমাণিত হয় আন্তর্জাতিক সংস্থাগুলো অকার্যকর, কথিত মানবাধিকার সংস্থাগুলি মিথ্যাবাদী এবং আন্তর্জাতিক অঙ্গনে ন্যায় বিচারের যে দাবি করা হয় তা সুনির্দিষ্ট কিছু দেশের স্বার্থ রক্ষা করে। তিনি এ অবস্থার অবসান ঘটানোর আহ্বান জানান। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌকৌশল আমেরিকাকে হতভম্ব করেছে দাবি হুতির। লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর নৌকৌশল আমেরিকাকে হতভম্ব করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুদি। তিনি বলেন, ওয়াশিংটনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি গাজায় ফিলিস্তিনিদেরকে প্রতিশোধপরায়ণ হামলা চালানো থেকে বিরত রাখতে পারেনি। রোববার রাতে টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে তিনি আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েলকে মোকাবেলায় ইয়েমেনের সামরিক এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতার ভূয়সী প্রশংসা করেছেন। আমেরিকা, ব্রিটেন এবং ইসরায়েলকে তিনি শয়তানের ত্রিভুজ বলে অভিহিত করেছেন। ইয়েমেনের নৌবাহিনীর অভিযানগুলো শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে উল্লেখ করে হুতি বলেন, মার্কিন বিমানবাহী রণতরীগুলো লোহিত সাগরে আমাদের বিরুদ্ধে হামলা চালানোর পরিবর্তে সাগর ছেড়ে পালিয়ে গেছে। এছাড়া আমেরিকা অত্যাধুনিক ড্রোন ব্যবস্থা চালু করলেও এসব ড্রোন নিয়মিতই ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলায় বিধ্বস্ত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে অনেক দেশ ইয়েমেনের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটের ফাঁদে আটকা পড়েনি এবং এমনকি আরব দেশের সাথে সরাসরি সমন্বয়হীনতারও প্রমাণ করেছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, যেসব দেশ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা এবং ভয়াবহ অপরাধযজ্ঞে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে সেসব দেশকে আজীবন লজ্জার কলঙ্ক চিহ্ন বহন করতে হবে। রোববার নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ফার্সি ভাষায় প্রকাশিত এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় পাশবিক যুদ্ধাপরাধ করে যাচ্ছে এবং নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরাচ্ছে, যাদের একটি বড় অংশ নিরপরাধ শিশু। ইরানের এই মুখপাত্র বলেন, গাজায় ইসরায়েল শুধু যে ৩৮,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তাই নয়, সেই সঙ্গে ১০,০০০-এরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছেন, যাদের লাশ বিধ্বস্ত ভবনগুলোর নিচে চাপা পড়ে রয়েছে বলে অনুমান করা যায়। কানানি বলেন, দখলদার সেনাদের হামলায় বিগত ১২ ঘণ্টায় গাজায় অন্তত ৫ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন, যাদের নিয়ে এই উপত্যকায় নিহত সাংবাদিকদের সংখ্যা ১৫৮ জনে উন্নীত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলের অতি পরিচিত পৃষ্ঠপোষকরা মানবিকতার রক্ষার যে মুখোশ পরে থাকে তার স্বরূপ গাজা যুদ্ধে উন্মোচিত হয়ে গেছে এবং এসব সমর্থককে আজীবন লজ্জার কলঙ্ক চিহ্ন বহন করে যেতে হবে। ফ্রান্সের পার্লামেন্টে বড় ধাক্কা খেল কট্টর ডানপন্থীরা। ফ্রান্সের পার্লামেন্টে নির্বাচনের দ্বিতীয় ধাপে নির্বাচনে বামপন্থীদের জয় জয়কার হয়েছে। বিপরীতে প্রথম ধাপে চমক দেখানো কট্টর ডানপন্থী নেতা মেরি ল পেনের দল অনেকটাই পিছিয়ে পড়েছে। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে মেরি ল পেনের দল ন্যাশনাল র্যালি এগিয়ে থাকলেও দ্বিতীয় ধাপের ভোটে ল পেনের বিরোধী দলগুলোর মধ্যে জোট গঠিত হওয়ার কারণে ন্যাশনাল র্যালিকে পিছিয়ে পড়তে হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো দল বা জোটই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন নিশ্চিত করতে পারেনি। দেশটির ৫৭৭ আসনের পার্লামেন্টে বামপন্থী ন্যাশনাল পপুলার ফ্রন্ট পেয়েছে ১৮৮টি আসন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর উদারপন্থী দল পেয়েছে ১৬১টি আসন, আর পেরি ল পেনের ন্যাশনাল র্যালি পেয়েছে ১৪২টি আসন, যা বিগত ৫০ বছরের মধ্যে ফ্রান্সের ইতিহাসের সর্বোচ্চ। প্রথম ধাপে নির্বাচন শেষে দেখা গেছে, কাস্ট হওয়া ভোটের ১/৩ অর্থাৎ ৩৩.১৫% ভোট পেয়ে সবচেয়ে এগিয়ে ছিল ল পেনের ন্যাশনাল র্যালি। অন্যদিকে ইমানুয়েল ম্যাখোর মধ্যপন্থী দল মাত্র ২০.৭৬% ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল। ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে নিজ দলের ভরাডুবির পর আন্তর্জাতিক কৌশলের অংশ হিসেবে সম্প্রতি ম্যাখো দেশটির আগাম নির্বাচন ঘোষণা দেন। ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চান বিশ্ব নেতৃবৃন্দ। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের প্রেসিডেন্ট নির্বাচনে পেজেশকিয়ানকে বিজয়ী ঘোষণা করবার পর বিশ্ব নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা বা অভিনন্দন জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়ে বলেছেন, তেহরান ও মস্কোর মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক বিদ্যমান রয়েছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন। তেহরানের সঙ্গে সম্পর্কের উন্নয়নকে বেইজিং যথেষ্ট গুরুত্ব দেয়। তিনি দুদেশের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত চুক্তির ভিত্তিতে এই সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক বার্তায় মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেছেন, পেজেশকিয়ানের নেতৃত্বাধীন ইরাকের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হবে। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এক বার্তায় মাসুদ পেজেশকিয়ানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে আরও যেসব বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন তাদের মধ্যে রয়েছেন তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমাম আলী রহমানভ, জাপানের প্রেসিডেন্ট ফুমিও কিশিদা, সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচ, মালয়েশিয়ার প্রেসিডেন্ট আনোয়ার ইব্রাহিম, দক্ষিণ কোরিয়ার সরকার, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পনিশিয়ান, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফকাত মির্জায়েভ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মজ্জু, ইতালির উপপ্রধানমন্ত্রী এডমন্ডা শিরিয়েল্লি।